হেই, কী অবস্থা? কেমন আছেন সবাই? সারাদিন শুধু ক্ষুধা লাগে, সারাদিন শুধু মনটা খাই খাই করে। এই ভর দুপুরবেলায় ডিপার্টমেন্ট থেকে রুমে ফেরার পথে ভাবলাম কিছু শাক তুলে ফেলি। ক্যাম্পাসে একটু পরপর আনাচে কানাচে এসব শাকের কোনো অভাব নেই। এগুলোকে ঢাকায় বলে হেলেঞ্চা শাক। আপনাদের এলাকায় কি বলে কমেন্টে জানান তো। এই শাকগুলো আমার খুবই প্রিয়। তো চট করে এই শাকগুলো তুলে ব্যাগে ভরে নিলাম। সাথে তুলেছিলাম আরও কিছু ছোট ছোট কচি কচু শাক। রুমে এসে কাপড় চোপড় না ছেড়েই কোনো রকম শুরু করে দেই রান্না, কারণ প্রচুর ক্ষুধা লাগছে। কে কে আমার রান্নার ভিডিও মিস করেছেন টুক করে বলে যান তো। এতদিন এগুলো কিছুই মন ভরে করতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ আগে থেকে বাম হাত অনেকটা বেটার, মানে এখন মুভ করতে পারি। সো ডাক্তার বলেছেন যে এরকম হালকা মুভমেন্টের মধ্যে রাখতে। তো আমি বেটা ডাক্তারের কথাগুলোকে বেশি সিরিয়াসলি নিয়ে ফেলছি, মানে সারাক্ষণই এখন কোনো না কোনো মুভমেন্ট করতেই থাকি। পানিতে কচলে ভালো মতো শাকগুলোকে ধুয়ে নিলাম। এবার সবগুলো শাককে একসাথে নিয়ে তার মধ্যে হালকা লবণ এবং একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো মতো ঢেকে রাখবো একদম মৃদু আঁচে। খুব অল্প তেলে সামান্য পেঁয়াজ মরিচ দিয়ে একটা ডিম ভেজে নিলাম। ওদিকে শাকগুলো পানি ছেড়েছে, তার মানে সিদ্ধ হয়ে গেছে। গরম গরম ডিম ভাজি শাকের মধ্যে দিয়ে দেব। এই 2-3 দিন আবার এত গরম পড়েছে, মানে আমি 5-10 মিনিটে ঘেমে পুরো শেষ। তো কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে একটা কষা কষা ভাব নিয়ে আসবো, যাতে পানিটা শুকিয়ে যায়। আমার আর দেরি সহ্য হচ্ছিল না, আমি চুলা থেকেই ওই গরম অবস্থায় একদম প্লেট পরিবেশন করা শুরু করলাম। অনেক দিন ধরে মনটা শাক খাই খাই করছিল, আর ক্যাম্পাসের এই মনোরম পরিবেশের ফরমালিন মুক্ত এই কচু শাক, হেলেঞ্চা শাক, এগুলোর কোনো জুড়ি নাই। মুখে দিতেই জাস্ট মিলিয়ে গেল, অমৃত। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, আর নিজেদের খেয়াল রাখবেন। আর আমার এই রান্না অবশ্যই ট্রাই করতে পারেন, যদিও তেল মশলা খুব কম, বাট আমার মতো যারা সলিড অ্যান্ড অথেন্টিক খাবার খাওয়াতে বিশ্বাসী, ইউ গাইজ শুড ডেফিনেটলি ট্রাই দিস আউট। আল্লাহ হাফেজ।